শুধু একটা ভুলের কারণে আপনার ফেসবুক মনিটাইজেশন একেবারে উধাও হয়ে যেতে পারে। আর সেই ভুলটাই অনেকেই করছে এআই কন্টেন্ট ব্যবহার করতে গিয়ে। আজকে আমি আপনাদের একদম সহজ ভাষায় বুঝিয়ে বলবো এআই কন্টেন্ট দিয়ে পোস্ট করলে কিভাবে করতে হবে, কি করলে মনিটাইজেশনে কোনো ধরনের কোনো সমস্যা হবে না। তো আজকের ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করবেন। আমরা সবাই এখন এআই ব্যবহার করছি, কেউ ছবি বানাচ্ছি, কেউ ভিডিও বানাচ্ছি, কেউ আবার গান বা ভয়েস তৈরি করছি। আগে এগুলো সমস্যা ছিল না, কিন্তু এখন ফেসবুকের মেটা নতুন নিয়ম এসেছে। মানে আপনি যদি এআই দিয়ে কিছু বানান আর সেটা বাস্তবের মতো লাগে, ভিডিও, অডিও, ভয়েস, তাহলে সেটা শেয়ার করার আগে আপনাকে লেবেল দিতে হবে। লেবেল মানে হচ্ছে আপনার কন্টেন্টটা এআই দিয়ে বানানো বা এডিট করা হয়েছে সেটা ফেসবুককে জানানো। এখন যদি এই লেবেল না দেন তখন সমস্যা কি হতে পারে জানেন? আপনার মনিটাইজেশন একেবারে বন্ধ হয়ে যেতে পারে। ফেসবুক আবার ভিডিওর রিচ কমিয়ে যেতে পারে। অনেক সময় আপনার পেজের স্ট্রাইক চলে আসতে পারে। ভাবুন তো, আপনি বছরের পর বছর কষ্ট করে একটা পেজ বড় করলেন, মনিটাইজেশন চালু করলেন, হঠাৎ করে শুধুমাত্র একটা ভুলের কারণে যদি আপনার এই কষ্ট বৃথায় যায় বা আপনার মনিটাইজেশন উধাও হয়ে যায়, তখন কিন্তু এই মনিটাইজেশন ফেরত আনতে অনেক কষ্ট এবং কি ঘাম ঝরাতে হয়। তাই আজ থেকে সাবধান না হলে কাল আফসোস করার সময় পাবেন না। এখন বলি সাবধান হবেন কিভাবে। যদি এআই দিয়ে ছবি, ভিডিও, ভয়েস বা গান যে কোনো কন্টেন্ট দেন, তাহলে পোস্ট করার আগে আপনি এআই লেবেল বা এআই জেনারেটর একটি অপশন পাবেন, সেটা অন করে দিয়ে, সেটা ক্লিক করে দিয়ে সেটা পোস্ট করে দিবেন। তাহলে কিন্তু আপনার কোনো সমস্যা হবে না। সব কন্টেন্ট ম্যানুয়ালি লেবেল দেওয়ার দরকার নেই। যেমন যদি কার্টুন স্টাইলে কোনো অডিও বানান বা কোনো মজার ফিল্টার ইউজ করেন, তাহলে কিন্তু আপনাকে সেই লেবেলটা ইউজ না করলেও চলবে। মানে এক কথায়, আপনার ভিডিও যদি অরিজিনালি থাকে, অরিজিনালের মতো দেখায়, তাহলে আপনাকে সেই লেবেলটা ইউজ করতে হবে। আমার স্ক্রিনে একটি স্ক্রিনশট দেখতে পারতেছেন, এখানে লেখা আছে, সেটা আপনাকে অন করে দিয়ে ভিডিওটা পোস্ট করতে হবে। আর যদি আপনি কার্টুনের মতো বা মজার ফিল্টার দিয়ে ভিডিও তৈরি করেন, যেগুলা দেখতে এআই দিয়ে তৈরি করা এরকম দেখা যায়, সেগুলাতে আপনাকে এটা ব্যবহার না করলেও চলবে। আপনি এআই দিয়ে দুজন মানুষের কথোপকথন অডিও বানালেন, যদি সেটি আপনার সরাসরি আপলোড করেন, লেবেল না দেন, তাহলে ধরে ফেলবে ফেসবুক। আবার ধরেন কোনো গানের মধ্যে এআই ভয়েস ব্যবহার করলেন, তখন আপনি এআই লেবেল দিলেন না, তখন কিন্তু আপনার মনিটাইজেশনের সমস্যা হয়ে যেতে পারে। আরেকটা ধরেন বাজারে মানুষ হাঁটতেছে, এমন বাস্তব ভিডিও আপনি এআই দিয়ে বানালেন, সেটা কেউ লেবেল দিলেন না, তখনও কিন্তু আপনার মনিটাইজেশনে সমস্যা হতে পারে এবং কি আপনার মনিটাইজেশনটাও চলে যেতে পারে। কিন্তু আপনি যদি কোনো কার্টুন স্টাইলে বা মজাদার ফিল্টার দিয়ে একটি ভিডিও তৈরি করেন, মানে এআই দিয়ে, তাহলে কিন্তু আপনার সেই অপশনটা ব্যবহার না করলেও কোনো ধরনের কোনো সমস্যা আসবে না। তাহলে কথা পরিষ্কার, এআই কন্টেন্ট খারাপ কিছু নয়, বরং ভালো। কিন্তু নিয়ম না মানলে বড় ক্ষতি হতে পারে, মনিটাইজেশন চলে যাবে আর ফেরত আনা খুব কঠিন হয়ে যাবে। তাই আজ থেকেই আপনার সব এআই কন্টেন্ট সঠিকভাবে লেবেল করুন, মানে লেবেল দিয়ে ব্যবহার করুন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, এই ভিডিওটা অবশ্যই আপনার বন্ধুদের মাঝে, বন্ধুদের সাথে শেয়ার করুন। কারণ আপনার মতো অনেক কন্টেন্ট ক্রিয়েটররা আছে যারা এই নিয়মটা জানে না বা এই নিয়ম ফলো করে না। তারা যদি না জানে, তারা ভুল করে, তাহলে তাদের মনিটাইজেশন চলে যেতে পারে। তাই নিজের সাথে অন্যদেরকেও বাঁচান। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।